মুসলমানের দাবি করি, নিজের নিজের বুকে হাত রেখে বিবেককে জিজ্ঞাসা করি, আল্লাহ যে মুসলমান চেয়েছেন আমরা কি সেই মুসলমান হতে পেরেছি? কাউকে বলা লাগবে না, যদি নিজের দিল থেকে নিজের বিবেককে জিজ্ঞাসা করা হয়, নিজের বিবেক কিন্তু সব জবাব দেবে। কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা, সাফা নাম্বার ২, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। এইরকম এত নরমাল সাউন্ডে নয়, জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম কোনো দলের জন্য আল্লাহ পাঠায়নি, কোনো মতের জন্য নয়। কোরআনুল কারীমকে আল্লাহ বিশ্বের মানবতার কল্যাণের জন্য পাঠিয়েছেন। কোরআনুল কারীম শুধু তিলাওয়াতের জন্যে নয়, দুনিয়ার জমিনে এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহ তার পাঠানো ১০৩ খানা কিতাবই এর ভিতরে আল্লাহ কোট করেছেন। তাওরাত আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জাব্বুর আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইনজিল আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সহিফা ১০০ খানা আল্লাহর আসমানি কিতাব, এইগুলোকেও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে কোরআনুল কারীমকে কমপ্লিট করে আল্লাহ ঘোষণা দিলেন। সূরার নাম সূরা মায়েদা, ৬ নম্বর পারা, ৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা, মানে আল্লাহ যেটা বলেছে। আল্লাহর কথা কেউ যদি না মানে তাহলে সে আল্লাহর থেকে বড় না ছোট? জোরে বলেন। কি করে হলো? যদি না মানে আল্লাহর কথা, ছোট বড়র কথা মানবে। ছোট ছোট কার কথা মানবে? ধরুন দেশের প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিল, এখন বলেন দেশবাসী মানবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ঘোষণা দিল, দেশবাসী মানবে না? তো আল্লাহ একটা ঘোষণা দিলেন, এখন মুখ্যমন্ত্রী একটা আইন ঘোষণা করে দেওয়ার পরে যদি রাজ্যবাসী সেই আইনটাকে না মানে, তার দুটো পন্থা। এক নাম্বারে হলো আন্দোলন করবে, তাই তো, যে এই আইন যেটা সরকার লাগু করছে এটা আমরা মানছি না, মানব না। তার দ্বিতীয় দিক হবে আইন লাগু করলে আইন অনুযায়ী প্রশাসন তার শাস্তির ব্যবস্থা করবেন। তো আল্লাহ যে কথাগুলো বলেছেন তার বান্দাদের জন্যে, যদি বান্দা সেই কথাগুলোকে
তার মনে হয় যে এই কথাটা আমার মনোপুত নয়, তাহলে অপশন হলো নাম্বার 1, আন্দোলন করবে, তাই তো। আর যদি মনে হয় যে না, কে বলল তো বুঝি না, আমি মানব না, আইন অমান্য করব, তাহলে আইন অমান্য করলে দেশীয় আইনে একটা শাস্তি আছে না নাই? আছে। তাহলে আল্লাহর হুকুমকে যদি কেউ অস্বীকার করে, এখন বলেন আল্লাহ যা হুকুম করেছে আমি যদি মানতে না পারি, আন্দোলন করব? আন্দোলন করা মানে তুমি যে হুকুমটা লাগু করছো এটা আমি মানি না। অমান্য করলেও হবে, তুমি যে আইন করেছো আমি বুড়ো আঙুল দেখালাম মানি, জোরে বলেন না। দুনিয়ার কোনো টিচারের কথা যদি না মানি, মাস্টার মশাই খুশি হয়? কথা বলেন। যদি মাস্টারের কথা না ছাত্র শোনে, মাস্টার মশাই খুশি হবে? যদি সন্তান আব্বা মায়ের কথা না শুনে, আব্বা মা খুশি হবে? সবাই হ্যাঁ না বলেন? খুশি হবে। তাহলে প্রত্যেকটা আব্বা মা মানে গার্জেন চায় তার সন্তান তার কথা মেনে, এটা দায়িত্ব। সন্তান চায়, পিতামাতা চায় সন্তান তার কথা মেনে চলুক। কিন্তু যদি দেখা যায় যে সন্তান পিতামাতার কথা না মেনে অন্যের কথা মানছে, আব্বা মা সন্তুষ্ট হবে না রাগান্বিত হবে? এর একটা দিক। দ্বিতীয় দিক হলো, কোনো সন্তান যদি ভালো কাজ করে, সেই সন্তান ভালো হবার কারণে ওই সন্তানের আব্বা মা যখন রাস্তায় যাবে বা বাপই রাস্তায় যাবে, তো পাশের সলিমুদ্দিন ভাই ডেকে বলছে, এ কলিমুদ্দিন ভাই, আরে দাঁড়াও দাঁড়াও, এই আব্দুর রহমান তোমারই ছেলে না? বললো হ্যাঁ। না বাবু, না ভাই, ছেলে একখানা তুমি তৈরি করেছো, এত আদর্শবান ছেলে, এত নম্র, এত ভদ্র, এত ভালো ছেলে, তার ভাষা এত ভালো, এত নম্রতা, বাবু এই পাড়ায় সত্যিকারে তোমার ছেলের মতন দেখিনি। এখানে যারা গার্জেন আছেন বুকে হাত রেখে বলেন, আপনার দিলটা ছোট হবে না বড় হবে? সবাই একমত? সবাই একমত তো? দিলটা কেন বলেন তো? আমার ছেলের প্রশংসা অন্য লোকে করছে, আমার ছেলের প্রশংসা অন্যজন করছে, আমি গার্জেন হিসাবে আমার ছাতি চওড়া হয়ে যায়। এবার ধরেন যদি রাস্তায় বার হলেন, রাস্তার ধারে একজন ব্যক্তি আপনাকে ডাক দিয়ে বলে, এ সলিমুদ্দিন ভাই দাঁড়া, ওই আব্দুর রহমান ছেলেটা কি তোর বেটা? বললো হ্যাঁ। বলে ছেলে দন্দি করেছিস না যন্তর? ছেলে করলি না যন্তর? এত বদমাইশ ছেলে এই পাড়াতে আর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। ওরে কমসে কম এই বয়সে ছেলেটাকে শাসন কর, না হলে কিন্তু বড় ক্ষতি হবে, সমস্যা হবে। এখন যদি রাস্তার লোক দাঁড় করিয়ে যদি দুটো কথা তার সন্তান সম্পর্কে শোনায়, দেখেন পূর্বেরটাও কিন্তু সন্তান সম্পর্কেই বলল, বাপের ছাতিটা বড় হয়ে যাবে। ওই বাপ বাড়িতে যখন আসবে, রাতের বেলায় গিন্নি যখন পাশে ঘুমাতে যাবে, বলে শুনছো গো? বলে কি হলো? বলে আজকে যখন রাস্তায় বার হলাম, ওই পাড়ার চর মুরব্বীরা দাঁড় করিয়ে আমাকে বলল, ছেলে একখানা তোরা করেছিস, এত ভালো ছেলে এই পাড়াতে আর নাই। মায়েরও মনটা বড় খুশি, আব্বারও মনটা খুশি। এখন দ্বিতীয় নাম্বারে যখন দুর্নাম বদনাম দেবের আল্লাহর গোলাম, বিবেক দিয়ে বলেন, ওই অবস্থায় যখন বাপ বাড়ির ভিতরে আসবে, আসার পরে দেখে মা ঝাঁট দিচ্ছে, মন মেজাজ খারাপ করে, কথাও নাই বার্তারাও নাই, চুপচাপ ঢুকে বলছে। তো গিন্নি ঝাঁট দিতে দিতেই বলছে, কি গো কি ব্যাপার, মনটা নামানা কেন? ছেলে জন্ম দিয়েছিস, চেকে যাবে না? তখন গিন্নির বুঝতেও অসুবিধা হবে না, বাইরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তো জায়গা কি ব্যাপার? বলে ছেলে গলা টিপে মেরে দিকে যা।
বলে কেন, কে কি হলো? আরে রাস্তায় মাথা নত হয়ে গেল, আর মাথা উঁচু করে যে বিরামে বেরুবো তাও পাই নাই, এমন একটা ছেলে জন্ম দিয়েছিস। দোষটা কাকে দেয়? জোরে বলেন। তার মানে আপনারাও দেন না। কাকে দেয়? এমন একটা ছেলে জন্ম দিলি, মাথা উঁচু করে গ্রামে চলো বড় দেয়। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেন রে আল্লাহর গোলাম, আমরা যারা বসে আছি আমরা কার বান্দা? জোরে বলেন, সবাই বলেন আল্লাহ। এতে সন্দেহ আছে। আমরা কার উম্মত? মায়ার নবী মদিনাওয়ালার উম্মত। প্রত্যেকটা গার্জেন যেমন চায় তার সন্তান তার কথা মেনে চলুক। এখন যদি ছেলে কথা মেনে চলে, প্রশংসা শুধু গার্জেন করে না, গ্রামের লোকও করে। জোরে বলেন, পাড়ার লোকও করবে, পাড়া প্রতিবেশীও করবে, বাইরের লোকেও করবে আল্লাহর গোলাম। আর যদি বদনাম হয়, ছেলে যদি চোর হয়, লম্পট হয়, মিথ্যুক হয়, ধাপ্পাবাজ হয়, তাও শুনতে হবে কাকে? জোরে বলেন, গার্জেনকে। ভালো হলেও শুনবে গার্জেন, খারাপ হলেও শুনবে গার্জেন। এখন এই মানুষকে তৈরি করলো কে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر বলেন। আল্লাহ সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর সাফার প্রথমেই আল্লাহ ঘোষণা করলেন, এই মানুষকে তৈরি করার আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ জিন জাতিকে বানিয়েছিল। কোন জাতিকে? জিন জাতিকে। তাহলে এই যে আমরা বসবাস করি দুনিয়ার জমিনের আল্লাহর গোলাম, এই বসবাসের জায়গাগুলো মানুষের পূর্বে ছিল কারা? জোরে বলেন, জিন জাতি ছিল। এই জিন জাতি মানুষ বানানোর আগেও জিন জাতি যখন দুনিয়াতে আসলো, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন কেন? এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়ে মানুষ বানানোর পরিকল্পনা কেন নিলেন? আল্লাহ যখন এ কথা ফেরেশতাদের মাঝখানে বললেন, আল্লাহর গোলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ মানুষ তৈরি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ গো, এদেরকে বানাবেন না। এর পূর্বেও জিন জাতিকে বানিয়েছিলেন, তারা ফিতনা ফাসাদ লড়াই ঝগড়া করে অপরাধের সাথে যুক্ত হয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে আপনি আল্লাহ তাদের বিতাড়িত করেছেন। আল্লাহ কোরআনুল কারীমেই জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যা জানি, হে ফেরেশতা সকল তোমরা জানো। জোরে বলেন, তোমরা জানো না। এই যে ফেরেশতাদের সামনে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি আল্লাহ যা জানি, এই মানুষকে আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যখন ফেরেশতাদের মাঝখানে এই কথা ঘোষণা করে দিলেন, এখন আল্লাহর কাছেও তো একটা বড় চ্যালেঞ্জ, যে মানুষগুলোকে বানানোর জন্য আমার ফেরেশতা বাধা দিল, আমি আল্লাহ সেই মানুষগুলোকেই বানালাম, আমার নিজস্ব জ্ঞান দেখিয়ে বললাম যে আমি যা জানি তোমরা তা জানো। জোরে বলেন না। এখন বলেন, এই মানুষগুলোকে কি আল্লাহ এমনি এমনি বানালেন? জোরে বলেন না, কোনো উদ্দেশ্য নাই। কোরআনুল কারীম 18 নম্বর পারা
8 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন শুনে রেখে দাও, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। হে মানুষকে আমি আল্লাহ এমনি এমনি বানাই, জোরে বলেন এমনি এমনি বানাই নাই। খুব ভালো করে দেখেন আল্লাহ 18 নম্বর পারার প্রথম সাফাতি আল্লাহ ক্লিয়ার করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله। একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম, হাজারবার ভাবনা চিন্তা করে দরকার। দুনিয়ার জমিনে লক্ষ্য করে যদি আমরা দেখি সব রুহের জগৎকে আল্লাহ বানালেন, বানানোর পরে সব আত্মাগুলোকে বাপ আদম আলাইহিস সালামের পিঠের উপরে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের পিঠ থেকে মা হাওয়া আলাইহিস সালামের পেটের ভিতরে। ওই জন্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিশুর জন্ম আল্লাহ তার ভ্রূণ প্রত্যেকটা বাপের সিদ্ধারা পিঠের উপরে আল্লাহ দেন, সেখান থেকে মায়ের গর্ভে আসে, ওই মায়ের গর্ভ থেকে দুনিয়ার গর্ভে আসে, দুনিয়ার গর্ভ থেকে মানুষ কবরের গর্ভে যাবে, কবরের গর্ভ থেকে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। ওখান থেকে মানুষ যাবে কোথায়? তার ঠিকানা হলো এক নয় দুই জায়গায়, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। তৃতীয় নম্বর স্তর একটা হবে, ওই স্তরটার নাম আরাফ হবে। অর্থাৎ 50-50 যারা হবে, 50টা গুনাহ 50টা নেকি। কেউ জান্নাতেও যেতে পারে না, জাহান্নামেও যাবে না। আল্লাহ তাদেরকে আরাফ নামক স্থানে রাখবেন, অর্থাৎ জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা, ওর নাম হবে আরাফ। ওদেরকে ওখানে রাখা হবে, ওখান থেকেও আল্লাহর ফায়সালা পরবর্তীতে আসবে। ওই দিকে না গিয়ে মূল যেটা লক্ষ্য আল্লাহর গোলাম, এই মানুষকে আল্লাহ এমনি এমনি বানায়নি, বানানোর পিছনে আল্লাহর একটা বড় কারণ। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহ সূর্য বানালেন, একবারের জন্যও বলেনি সূর্য আমার। আল্লাহ চন্দ্র বানিয়েছেন, বলেননি আমার। আল্লাহ জমিন বানিয়েছেন, বলেননি আমার। আসমান আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। বানালেন কে? জমিন, সূর্য, চন্দ্র আল্লাহ। আমাদেরকেও জোরে বলেন, আমাদেরকেও আল্লাহ বানিয়েছেন না দারুইন সাহেবের কথা অনুযায়ী বাঁদর থেকে হয়েছে? জোরে বলেন আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদেরকে বানান, আল্লাহ কোরআনুল কারীমে ক্লিয়ার করলেন। এবার শুনে রেখে দেন, এই জায়গা থেকে আজকে আপনাদের জন্য বয়ান বা বক্তব্য শুরু। এইটা হলো এই জায়গা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। 24 নম্বর পারা, 3 নম্বর সাফা, লাস্টের দিকে আল্লাহ বললেন শুনে রেখে দাও, সব আমি আল্লাহ বানালাম। জমিন আমি আল্লাহ বানিয়েছি, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ গ্যালাক্সি যা কিছু তোমরা দেখো আমি আল্লাহ বানালাম। একবারের জন্যও বলিনি আমি আল্লাহ আমার, কিন্তু একটা বানিয়েছিও আমি। আর আমি আল্লাহ দাবি করলাম এটা অন্যের না, এটা অন্যের না, এটা কার? জোরে বলেন। সেটা হলো অন্য কেউ নয়, আমার বান্দা বানিয়েছিও আমি। আর আমি আল্লাহ দাবি করেছি এ বান্দা অন্য কারোর নয়, শুধুমাত্র আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ বলা যাবে না? এই